তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর পরিচয় জানা, জেনে বুঝে তার দাসত্ব করা। পৃথিবীতে যত মানুষ আছে, যত পশু আছে, যত কীটপতঙ্গ আছে, যত জিন আছে, সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, দ্বিতীয় আর কোনো সৃষ্টিকর্তা নেই। সবার সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ তাআলা, কিন্তু দিশেহারা মানুষ এতে বিশ্বাসী নয়। বহু মানুষ পৃথিবীতে আছে, তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। আল্লাহ তাআলা যেহেতু পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, এরই মধ্যে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা বিশেষ কিছু হুকুম দিয়েছেন। হুকুম দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, যারা তার হুকুম, আহকাম, ইসলামী শরঈ বিধানগুলি মেনে চলবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আর যারা মেনে চলে তাদেরকে জান্নাতে দিবেন। আর এটা শুধু নামের কারণে হবে না, পোশাকের কারণে হবে না। আমার নাম আব্দুল্লাহ, আর কাফের মুশরিকদের নাম হচ্ছে বিভিন্ন তারা সিং বা বিভিন্ন সিংহ নাম রাখে, আন্দ্রেয়া নাম রাখে, বিভিন্ন নাম রাখে। এই কারণে জান্নাত জাহান্নামের বিষয় নয়। তারা ধুতি পরে, আমরা লুঙ্গি পরি। তারা গরু গোশত খায় না, আমরা গরু গোশত খাই। এই কারণে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন না। জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে ঈমানের কারণে, আমলের কারণে। তাওহীদের আলোচনাটা খুব সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর আপনি জানুন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাহলে আল্লাহকে জানতে হবে। ঈমান শব্দটি যেমন অল আসর, সময়ের শপথ, অল আসরে, সময়ের শপথ আল্লাহ এভাবে বলছেন। এরপরে বলছেন যে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে বলছেন যারা ঈমান আনে, সৎ আমল করে। ঈমান মানে কি? জেনে বুঝে বিশ্বাস, জেনে বুঝে বিশ্বাস। এই যে এখানে বলছে আপনি জানুন, আমাদের নবীকে বলছে যে আপনি জানুন। আবার বুখারীর এক হাদিসে আসছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে আল্লাহর কাছে লজ্জিত হয়, তাওবা করে, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতা মণ্ডলীদের সামনে বলেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি ক্ষমা করতে পারেন, শাস্তিও দিতে পারেন। ক্ষমা করতে পারেন, শাস্তিও দিতে পারেন। তখন ফেরেশতারা বলে যে জানে, আপনার বান্দা জানে যেই আপনি একজন আছেন, আপনি শাস্তি দিতে পারেন, ক্ষমা করতে পারেন। তখন আল্লাহ তাআলা বলেন, যাহ, তাকে আমি ক্ষমা করে দিলাম। এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে বুখারী মুসলিমের যে আল্লাহকে জানতে হবে। কে আল্লাহ? আল্লাহকে না জেনে ইবাদত করলে, না জেনে মুসলমান দাবি করলে আপনার মুখ দিয়ে যে কোনো সময় আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য আসবে। কারণ শয়তান মানুষের পিছনে কাজ করে, পশু পাখির পিছনে নয়। শয়তান মানুষের পিছনে কাজ করে। শয়তান চায় বনি আদম যেন জান্নাতে না যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নং আয়াতে বলছেন,
যে সর্বপ্রথম পবিত্র কোরআনে যে আদেশ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কোরআনে বহু জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনদেরকে উল্লেখ করে বলছেন, কিন্তু কয়েক জায়গায় আল্লাহ তাআলা মানুষদেরকে উল্লেখ করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ। মানুষ বলতে মুনাফিক, মানুষ বলতে কাফের, মানুষ বলতে মুসলমান। এই তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো। তাহলে প্রতিপালকের দাসত্ব করো এর অর্থ কি? আমার ব্যক্তি জীবনে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মেনে চলব। আমার পারিবারিক জীবনে আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মেনে চলব। আমার সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম হাকাম মেনে চলব। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী চলব। এমনকি আমি যদি গান গাই, আমি যদি গান গাই সেটাও আল্লাহর প্রশংসায় গাইব। গান গাইলেও আল্লাহর প্রশংসায় গান গাইব। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমারই মেহেরবানি। আল্লাহর প্রশংসায় নয় কি? আমাদের দেশে গান তো গায় ল্যাংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই, গায় না? ওরা গায় এইভাবে, ওরা এইভাবেই গাচ্ছে। যাদের নাম বাউল ফকির, বাউল নাম দিয়েছে আউল ফাউল। ওরা সুফিজমে বিশ্বাসী। গতকালকে দেখেছিলাম আব্দুল হাই সাইফুল্লাহ, উনি বেশ কিছু তথ্য তুলে ধরেছেন সুফিবাদের। এই সমস্ত আউল ফাউল যারা আছে, সূরা তাওবার আয়াত অনুযায়ী যারা আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এরা হচ্ছেন কাফের। এদেরকে মুসলমান হোক, কাফের হোক, যারা এই সমস্ত কটূক্তি করবে, হাদিসের ভাষা অনুযায়ী দেশের শাসক তাদেরকে ফাঁসি দিবে, না হয় শিরচ্ছেদ করবে। এটাই শরীয়তের হুকুম। আবুল সরকার হোক আর যে সরকারে হোক, আল্লাহ তাআলাকে যারা ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা বলে তাদের বেঁচে থাকার সুযোগ নেই। দেশের শাসককে বলছি, এই জুমার খুতবা অবস্থায় বলছি, ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যারা ধর্ম বিশ্বাসী, যারা ধর্ম বিশ্বাস করে তারা আল্লাহ বিশ্বাস করে, যারা ধর্ম বিশ্বাস করে তারা আল্লাহ বিশ্বাস করে। যেই নামে ডাকে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস উপরের দিকে ইশারা করে। হয়তো মাধ্যম যেটা আমরা মানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বৌদ্ধরা মানে গৌতম বুদ্ধকে, হিন্দুরা মানে লোকনাথকে। এইভাবে ধর্মে যারা বিশ্বাসী, যারা খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে মানে। ধর্মে বিশ্বাসী যারা, তারা আল্লাহ বিশ্বাস করে, কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম তাদের অন্য একজনকে তারা গ্রহণ করে, কিন্তু ধর্ম তাদের বিশ্বাস আছে। ধর্মে যারা বিশ্বাসী তারা আল্লাহকে কটূক্তি করে না, আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করে না। এক শ্রেণীর মানুষ তারা সমর্থন করছে আবুল সরকারের। চুরি করা, চোরকে পাহারা দেওয়া একই অপরাধ। চুরি করা, চোরকে পাহারা দেওয়া একই অপরাধ। অথচ কিভাবে তাদেরকে সমর্থন করে যাচ্ছে? দুনিয়া কামাইয়ের জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ভোট পাওয়ার জন্য নাস্তিকের পক্ষ নিচ্ছে এক শ্রেণীর মুসলিম দাবিদার মানুষ। এরা নিজের ঈমানকে ধ্বংস করছে, আর কিছু নয়। যেই ভাষা ব্যবহার করেছে, আরো বলছে আউল ফাউল, এরা বলে কি
কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, বলছে যে সব জায়গায় নাসের কথা আছে, এখানে নাকি নাচানাচি কুদাকুদির কথা বলা হয়েছে। মূর্খ বন্ড হগল এগুলি কি বলছে? নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন যে আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। এই সূরাটি নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন। তখন জিবরাইল এসে বললেন, অমক কুফের নিচে আপনার মাথার চুল 11টি গিরা দিয়ে, গিট দিয়ে, পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে অমক কূপের নিচে, আপনি ওইটা আনায়ন করুন। জিবরাইল যখন বললেন, আল্লাহর নবী ওই কূপের নিচ থেকে ঠিকই মাথার চুল পেলেন। ওই চুলের মধ্যে 11টি গিট দেওয়া ছিল। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, এই 11টি গিটের মধ্যে 11টি আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, সূরায়ে নাস, সূরায়ে ফালাক, 2 সূরায় 11টা আয়াত আছে। প্রত্যেকটা গিটে একটি আয়াত পাঠ করে ফু দিবেন, গিটগুলি খুলে যাবে। আল্লাহ নবী ফু দিলেন, গিটগুলি খুলে গেল, আল্লাহ নবী সুস্থ হয়ে গেলেন। এটা শানে নজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেননি এই জাদুর ক্রিয়ার কারণে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই 2 সূরা নাজিল হয়েছে তখন থেকে আল্লাহর নবী এই 2 সূরা দিয়েই জাদুটোনা এবং জিনদের কাছ থেকে আশ্রয় চাইতেন। এই 2 সূরাকে বলা হয় ঔষধ। এই 2 সূরা হচ্ছে কি? ঔষধ। যাই হোক, আমি বলছিলাম যে বাউল ফকির যারা, তারা বলে তাদের যত আলতু ফালতু কথা আছে, আমরা তো বিভিন্ন লালন সার গান শুনি, প্রত্যেকটা গানের গভীরভাবে যদি শাব্দিক অর্থ চিন্তা করেন, প্রত্যেকটা গানের শাব্দিক অর্থের মধ্যে যৌন ক্রিয়া আছে, যৌনচারে ভরা। আমি ওইগুলি ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন এমন ভাষা, লাল সাধন খাওয়ানো হয় মুরিদদেরকে, তারা লাল সাধন খাওয়ায়। লাল সাধন হলো কিভাবে বলি, ছোট বাচ্চারা আছে বলতে পারছি না। ঋতু হলে ঋতুর রক্ত, কুমারী মেয়ে ঋতুর রক্ত, রক্তের নেকড়া পানিতে চুপে ওই পানি খাওয়ানো হয়, একে বলা হয় লাল সাধন। বিভিন্ন বীর্যপাত ঘটে, আটা রুটির মধ্যে খামির করে ওই আটা খাওয়ানো হয়। এইগুলো হচ্ছে বাউল ফকিরদের কাজ। মারফাতি তত্ত্ব, সব মারফাতে ভরা। জিমের পেটে নক্তা কেন, জিমের পেটের ভিতরে নক্তা কেন, আলিফের মাথা ফাটা কেন, এগুলি হচ্ছে মারফাতি তত্ত্ব। আলিফের মাথা ফাটা কেন, ওটা আরো নোংরা কথা। এই সমস্ত বাউল ফকিরদের পক্ষ নেয় কেন? বাউল ফকিররা এই দেশের মাটিতে বেঁচে থাকবে, তাদের মতো করে থাকুক, কিন্তু আল্লাহ এবং তার নবীকে নিয়ে তারা এইভাবে বিরূপ মন্তব্য করবে। আর এক শ্রেণীর মানুষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাদের পক্ষ নেবে। ইসলাম কি এত অসহায় হয়ে গেছে এই দেশে? মুসলমান কি এত অসহায় হয়ে গেছে? ঈমান কি এত দুর্বল হয়ে গেছে? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা কি জানে তার একজন রব আছে যে তাকে শাস্তি দিতে পারে এবং ক্ষমা করতে পারে? আল্লাহকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তার নবীকে এটাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা বেঈমানি করো, কিভাবে তোমরা অবিশ্বাস করো
অথচ তোমরা ছিলে মৃত, তোমার পিতা জানতো না, তোমার মায়ে জানতো না, কোনো ডাক্তার জানতো না, কোনো বৈজ্ঞানিক জানতো না, তুমি তোমার মায়ের পেটের ভিতরে হবে কি হবে না, হবা কি হবে না পৃথিবীর কেউ জানতো না, একমাত্র আল্লাহ জানতো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা জেনে মৃত্যুবরণ করে, এই কথা জেনে মৃত্যুবরণ করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একজন আছেন। মধ্যখানে আর একটি কথা বলি, আল্লাহর এক নাম আজিজ। আজিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে পরাক্রমশালী। পরাক্রমশালী মানে কি, যে কাউকে আক্রমণ করলাম, সেই আমাকে ফাল্টা আক্রমণ করবে এই চিন্তা যেই করে না তার নাম পরাক্রমশালী। আল্লাহ যদি কাউকে ফাঁকড়া করে, আল্লাহ এই চিন্তা করে না যে তাকে ফাল্টা আক্রমণ করা হবে, এই চিন্তা আল্লাহ করে না। এই জন্য আল্লাহর নাম আজিজ। আল্লাহর নাম কি? আজিজ। অতএব আল্লাহ নবী বলছেন, কেউ যদি এই কথা জেনে মৃত্যুবরণ করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাহলে সেই জান্নাতে যাবে। অপর হাদিসে আসছে যে কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, তাহলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। জাহান্নাম কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস আমরা একটু বুঝার চেষ্টা করি যে তাওহীদ কি জিনিস। তাওহীদ হলো জেনে বুঝে বিশ্বাস, জেনে বুঝে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোথায় থাকেন? ঈমান কি? ঈমানের একটা উপমা দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, জান্নাতে যেই হুর রাখা হয়েছে মুমিন বান্দাদের জন্য, জান্নাতে যে হুর রাখা হয়েছে মুমিন বান্দাদের জন্য, তারা যে শাড়ি পরবে, ওই শাড়ি এক একটা হুর 70টা শাড়ি পরবে। কয়টা শাড়ি পরবে? এটা কি বিশ্বাস করা যায়? কেমন হলো? 70টা শাড়ি পরবে, 70টা শাড়ি ভেদ করে তাদের পায়ের নলার মজ্জা দেখা যাবে। কি দেখা যাবে? তো কেমন শাড়ি আর কেমন শরীর, কেমন শাড়ি কেমন শরীর, এটা সম্পূর্ণ ঈমানের বিষয়, সম্পূর্ণ বিশ্বাসের বিষয়। একজন জাহান্নামীর বসার আসন হবে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু ততটুকু, বিশ্বাসের বিষয়। একজন জাহান্নামীর গায়ে চামড়া হবে 42 হাত মোটা, এটা বিশ্বাসের বিষয়। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পায়ের সমতুল্য, এটা হচ্ছে বিশ্বাসের বিষয়। একজন জাহান্নামীর উরু হবে বাইজা পায়ের সমতুল্য, তাহলে এটা বিশ্বাসের বিষয়। বিশ্বাস নয় কি? আমরা জানি যে আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন, কুল্লু লাইলু ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এসে বলেন যে কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। তাহলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন, আল্লাহ কিভাবে আসেন আবার কিভাবে যান? পৃথিবীতে প্রত্যেক দেশেই যে কোনো না কোনো জায়গায় রাত থেকে যায়, কোনো না কোনো জায়গায় কি যায়? রাত থেকে যায়। তাহলে আল্লাহ কি সপ্তম আকাশে যান না? আল্লাহ কি সপ্তম আকাশে যান না? আল্লাহ বলছেন যে তিনি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আল্লাহ আরশে সমন্বিত, তো তিনি আরশে থাকেন। আবার তিনি বলছেন তিনি প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আসেন। তো আমরা জানি যে এই পৃথিবীর কোনো না কোনো দেশে তো রাত থেকে যায়, রাত থেকে যায়। এর নাম বিশ্বাস, এর নাম কি? ঈমান।
ইমাম মালিক বলেছিল যে আল্লাহ তাআলা সপ্তম আকাশে সমন্বিত, এটাও সত্য, তিনি আসেন, এটাও সত্য, কিভাবে আসেন কিভাবে যান এই প্রশ্ন করা বিদআত, এই প্রশ্ন করা বিদআত। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। তাহলে ঈমান কি জানতে হবে, জেনে বুঝে বিশ্বাস। বলি যে ফুট করে বলে দিলাম তুই বেঈমান। বেঈমান বাংলা আরবি কি? বেঈমান আরবি কাফের। তো কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফের বলে দিল? কোন মুসলমানের ঈমান থাকলে তাকে বেঈমান বলা যাবে না। মানুষের, আমি বহুদিন আপনাদেরকে বলেছি, কথা এবং কর্মের বিচার হবে। তাহলে কি বলছেন আর কি করছেন, কি বলছেন আর কি করছেন, এই দুইটার হিসাব হবে। একেবারেই সহজ। তো বলাতেও সাবধান আর করাতেও সাবধান। আল্লাহ এক মুখে কয় কথা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ এক মুখে কয় কথা বলে। এই সমস্ত ভণ্ডরা এই দেশের মাটিতে বেঁচে আছে। কেউ বলছে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এরাও মুশরিক। যারা বলছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলের ইশারায় আল্লাহর আরশ কাত হয়ে গেছে, এরা মুশরিক। যারা বলছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা মা সম্বোধন করেছেন, নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুলের ইশারায় আল্লাহর আরশ কাত হয়ে গেছে। যারা বলে মনসুর হাল্লাজের সাথে আল্লাহ তাআলা জেলখানায় সাক্ষাৎ করতে এসেছে, এরাও মুশরিক। এগুলি মুশরিকি কথাবার্তা। আল্লাহর নাম নিলে পানির নিচে ডুবে যায়, আর শয়তানের নাম নিলে পানির উপর দিয়ে হাঁটা যায়। এরা কি মুশরিক নয়? এরা মুশরিক। এগুলি মুশরিকি কথাবার্তা। ওরা আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। যদি জানতো তাহলে এইরকম ব্যাপাস কথাবার্তা বলতো না। যারা তুলসী গাছের কাছে যায় তারা কি আল্লাহকে চিনে, আল্লাহকে জানে? যারা ফাতরের কাছে যায় তারা আল্লাহকে চিনে, জানে যে ফাতরের কাছে কিছু চায়, মূর্তির কাছে কিছু চায়? যারা মূর্তির কাছে কিছু চায় তারা আল্লাহকে চিনেও না, জানেও না। যারা কাশিমের কাছে কিছু চায়, কুমিরের কাছে কিছু চায়, তারা আল্লাহকে চিনেও না, জানেও না। যারা গজারের মাছের কাছে কিছু চায় তারা চিনেও না আল্লাহকে, জানেও না আল্লাহকে। কে আল্লাহ? যারা মাজারে যায়, মাজারে গিয়ে সেজদা করে, তারা সপ্তম আকাশের উপরে যে আল্লাহ আছে ওই আল্লাহকে চিনে না, জানে না। যারা তাবিজ তোমারে বিশ্বাসী, যারা তাবিজ তোমার দেয়, তারা আল্লাহকে জানে না, বুঝে না। যদি জানতো বুঝতো তাহলে এইরকম বলতো না। আল্লাহর নবী বলছেন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমরা কাঁদি না, কাঁদা তো আসে না। সৌদি আরবে লাইভ অনুষ্ঠান যারা দেখেন সালাতের, প্রায় আয়াতেই তারা কাঁদে। প্রায় আয়াত পড়লে তারা কাঁদে। ওরা কাঁদে কেন? কোরআন তো ওরাও পড়ে, কোরআন আমরাও পড়ি, তাহলে ওরা কাঁদে, আমাদের কান্না আসে না কেন? আমরা অর্থ বোঝার চেষ্টা করি না, অর্থ বোঝার চেষ্টা করি না। যদি বুঝতাম তাহলে সালাত এত তাড়াতাড়ি হতো না। 5 মিনিটে 4 রাকাত হয়ে যায়। 5 মিনিটে 4 রাকাত কিভাবে সম্ভব? পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরায়ে কাউসার, এরপরে সূরায়ে নাসর, সূরায়ে আসর, এগুলি তো ছোট সূরা। তো এত ছোট সূরা দিয়ে, এরপর তো ছোট সূরা নাই, এত ছোট সূরা দিয়েও তো ওদের সাথে সালাত পড়া যায় না, সম্ভব নয়। আপনি আর কত ছোট সূরা দিয়ে সালাত পড়েন? অতএব বলছিলাম যে মুসলমান যখন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে তখন সে আর মুসলমান নেই, সে আর মুসলমান
নেই। মুসলমান দাবি করলে হবে না, বাপ দাদা সত্য পুরুষ মুসলমান তাই মুসলমান এরকম দাবি করলেও হবে না। অতএব মনে রাখবেন, আপনাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর সাথে কাউকে তুলনা করবেন না, আল্লাহর সাথে কাউকে তুলনা করবেন না। আল্লাহ আল্লাহই, আল্লাহ আল্লাহই। আল্লাহকে ডাকবেন, ঈমান মজবুত করবেন, তাওহীদের উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহর একত্বের উপরে বিশ্বাস রাখবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়াশীল হও। কোন জায়গা আছে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে, সফলতা অর্জন করবে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা ছিলাম না, তখন আমরা কিছুই জানতাম না। কোনো মায়ে জানে না যে সন্তান এটা দুনিয়াতে এসে কি খাবে, কতদিন বাঁচবে, কতদিন বাঁচবে, কি খাবে কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে কি মৃত। আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, তোমাদের কি দিয়েছেন, জীবন দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সব কিছুই তো আল্লাহ তাআলা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর বিরোধিতা করার জন্য, আল্লাহর বিরোধিতা করার জন্য আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যে আল্লাহ নিজ হাতে মানুষদেরকে সৃষ্টি করেছেন, নিজ হাতে মানুষদেরকে সৃষ্টি করেছেন, নিজের ইচ্ছা মতো, কাউকে জিজ্ঞেস না করে নিজের ইচ্ছা মতো আকার আকৃতি দিয়েছেন। তো কি জন্য দিয়েছেন? আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য? শয়তানও আল্লাহর ব্যাপারে এইরকম মন্তব্য করে নাই, শয়তানও করে নাই। শয়তান আল্লাহকে ভয় করে, শয়তান আল্লাহকে বিশ্বাস করে, শয়তান আল্লাহকে কি করে, বিশ্বাস করে। এত শয়তানের থেকেও খারাপ এই আবুল সরকার, শয়তানের চেয়েও খারাপ, খারাপ কথা বলেছে, খুবই জঘন্য কথা বলেছে। আপনারা যারা শুনছেন তারা বলতে পারবেন খুবই জঘন্য কথা বলেছে। অতএব আল্লাহর প্রতি বিশ্বাস এমনভাবে রাখবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো হচ্ছে ঈমানের আয়াত। এগুলি কি ঈমানের আয়াত, যে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি, আমার সালাত, আমার দাসত্ব, আমার যাবতীয় সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে ঈমানের আয়াত। এইগুলি এইভাবে ঈমান রাখ। সম্মানিত উপস্থিতি, জীবনে যত দুঃখ কষ্টে পতিত হন, যত দুঃখ কষ্টেই পতিত হবেন, যত কিছুর প্রয়োজন আপনার উচিত হবে ধৈর্য ধারণ করা, সালাত আদায় করা, ধৈর্য ধারণ করা, সালাত আদায় করা। সন্তান নেই, ধৈর্য ধারণ করেন। চাকরি বাকরি নেই, ধৈর্য ধারণ করেন। সালাত পড়ে আল্লাহকে বলেন, সালাত পড়ে আল্লাহকে বলেন। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ এটাই বলেছে, আল্লাহ এটাই বলেছে। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যত বিপদে আছেন, যত দুঃখ কষ্টে আছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, হে বিশ্ব চরাচরের ধারক বাহক, আমি তোমার রহমতের আশ্রয় কামনা করছি, আমি তোমার রহমতের, তোমার অনুগ্রহের প্রার্থনা করছি। এটা কাকে বলবেন? হে বিশ্ব চরাচরের ধারক বাহক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তোমাকে বলছি, তুমি
আমার প্রতি অনুগ্রহ করো। আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার প্রতি কেউ অনুগ্রহ করতে পারে না। পৃথিবীর মানুষের কাছে একবার চাইলে দিবে, দুইবার চাইলে রাগ করবে, তিনবার চাইলে তিরস্কার করবে। কি করবে? তিরস্কার করবে। আর পৃথিবীর মানুষের কাছে তিনবার বেশি চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করে? রাগ করে। পার্থক্য দেখছেন আল্লাহ আর রবের মধ্যে কি পার্থক্য? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। আল্লাহ নবী বলছেন, তোমাদের জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় আর এটা যদি চাও, সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আর আমাদের দেশে চায় কার কাছে? বিপদে বললে কাকে ডাকে? বিপদে বললে বাবাকে ডাকে। আমার মনে আসছে না কিছু, যে তারা যে সমস্ত গানগুলি গায় সমস্ত শিরকি গান। তাই তো আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজুল্লাহ বলেছেন, ওরে ও গন্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও গন্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, মাজার হলো বেসুমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। রেল লাইনে মাজার নাই কেন? ট্রেন দাঁড়াবে না, ট্রেন দাঁড়াবে না। নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। মাজারে কি দেয়? মায়ের খোঁজ দেয় না, মায়ের খোঁজ দেয় না। ওরে ও বন্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ডাকার জন্য। তাই আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম ধৈর্য ধারণ করা এবং সালাত আদায় করা। দেখুন, বেশিরভাগ নিঃসন্তান, আমি একটা দুইটা আয়াত বলে শেষ করছি, নিঃসন্তান যারা তারা মহাবিপদ। নিঃসন্তান যারা তারা বেশিরভাগ ক্ষেত্রে মাজারে যায়। যারা নিঃসন্তান তারা বেশিরভাগ পীরের কাছে যায়। তো পীর কি সন্তান দিতে পারে? আর জীবিত পীর তো দেয়, জীবিত পীরে দেয় নষ্টামের মাধ্যমে, জীবিত পীর দেয় নষ্টামের মাধ্যমে। আর মৃত মানুষ তার তো অস্তিত্বে নেই। 500 বছর আগে যে মারা গেছে তার কবর খুললে কি হাড্ডি পাওয়া যাবে? আর হাড্ডি পাওয়া গেলেও সে তো জীবিত নয়, সে কি নয়? তো সে সন্তান দিবে কি করে? আর সে যদি আমার ভাষা না বুঝে, আমার কথা না বুঝে, অনেক ব্যাখ্যা আছে, ওইদিকে যাচ্ছি না, শুধু বলছি যে দেখুন, নিঃসন্তান যারা আছেন, একটা সন্তানের আশায় আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে বলছেন, ছেলে দিলেও আল্লাহ দেয়, মেয়ে দিলেও আল্লাহ দেয়। আবার ছেলে মেয়ে উভয়টাও আল্লাহ দেয়। আবার ছেলে মেয়ে কোনোটাই দেয় না, কোনোটাই দেয় না। বন্দা করে রাখে কে? আল্লাহ। বন্দা করে রাখে কে? আল্লাহ। জাকারিয়া নবী নয়? জাকারিয়া আলাইহিস সালাম নবী তো। তার স্ত্রী বন্দা ছিল, কি ছিল? ছেলে সন্তান হতো না। হঠাৎ করে একদিন বিবি মারিয়ামের কক্ষে গেলেন। মারিয়ামের লালন পালন দায়িত্ব কার ছিল? জাকারিয়া আলাইহিস সালামের। কারণ বিবি মারিয়ামের মা নিয়ত করেছিল যে যদি সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, বিষয় এটা নয়, যদি সন্তান হয় তাকে আল্লাহর জন্য সফর্দ করবে। আল্লাহর জন্য কি করবে? সফর্দ করবে। তাই মারিয়াম হয়েছিল মসজিদে খেদমত করতে, মসজিদে থাকতো, মসজিদে বড় হতো, মসজিদে থাকতো। মারিয়ামকে মসজিদে দিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস। জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ একদিন গিয়ে দেখলেন যে বিনা মৌসুমে মৌসুমি ফল জুঁইয়ের মধ্যে, বিনা মৌসুমে মৌসুমি ফল জুঁইয়ের মধ্যে। কথার কথা বলছি, আমের সিজন নয় আম, আঙ্গুরের সিজন নয় আঙ্গুর, কমলার সিজন নয় কমলা, বিনা মৌসুমে মৌসুমি ফল। জাকারিয়া বললেন, হে মারিয়াম, এই ফল ফলাদিগুলি কোথায় থেকে এসেছে? তখন মারিয়াম বলছে, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দেয়। আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দেয়। একটু ডিপলি কথাটা একটু চিন্তা করেন। এই কথা যখন
জাকারিয়া আলাইহিস সালামকে বলল বিবি মারিয়াম, তখন জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান। তিনি আয়াত দ্বারা বোঝা যায় তিনি ভাবছেন যে বিনা মৌসুমে ফল দেন, তিনি কি আমাকে একটি সন্তান দিতে পারেন না? তিনি কি আমাকে একটা সন্তান দিতে পারেন না? আপনারা তো দোয়ান মাজারে বাবার কাছে যান, বিপদে পড়লে সন্তানের দরকার মাজারে যান। অথচ জাকারিয়া আলাইহিস সালাম ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে বলছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য একটা পূত পবিত্র সন্তান তুমি আমাকে দান করো। নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী, নিশ্চয় তুমি দোয়া শুনো। কাকে বলছে? আল্লাহকে বলছে সালাতের মধ্যে। দেখুন কখন আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ তো বলছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কথা সাড়া দিচ্ছে। জিব্রাইলকে পাঠিয়ে বলছে যে জিব্রাইল এসে বলতেছে, হে জাকারিয়া, আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। জাকারিয়া বলছে আমার স্ত্রী বন্দা, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? নবীও জানে না, নবীও জানে না দোয়া যে কবুল হয়ে গেছে। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মা বাপ ছাড়াও মানুষ বানাতে পারে, পারে কি পারে না? মা বাপ নাই কোন নবীর বলেন তো? আদম আলাইহিস সালামের মাও নাই, বাপও নাই। আবার মা আছে বাপ নাই, মা আছে বাপ নাই, সে কে? ঈসা আলাইহিস সালাম। তাহলে বাপ ছাড়াও মানুষ বানাতে পারে, আবার মা বাপ ছাড়াও মানুষ বানাতে পারে। শুধু চাই না, আল্লাহর কাছে চাইবেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছে আমার স্ত্রী বন্দা, কিভাবে সম্ভব? তখন জিব্রাইল বলছে আল্লাহর পক্ষে সম্ভব, এবং নাম বলে দিচ্ছেন, তার নাম হচ্ছে ইয়াহিয়া। তার নাম কি? ইয়াহিয়া। ওই যে বলছে ইউবাশশিরুকা বিয়াহিয়া, তার নাম হচ্ছে, নামও বলে দিয়েছে ইয়াহিয়া। তাই জাকারিয়া আলাইহিস সালামের ছেলে কি? ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাম বলছে সে হবে পুত পবিত্র, মানে কি তাকে কোনো নারী স্পর্শ করবে না। অতএব যে সমস্ত মা বোনরা নিঃসন্তান বন্দা, আল্লাহর কাছে বলুন, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বলুন, ধৈর্য ধারণ করুন।